সামনে দেখা যাচ্ছে চীনের মেঘ, রাজশাহী চীনের মেঘ। এখানে চিনি উৎপাদন হয় আর এই সারা দেশে চিনি সরবরাহ করা হয়। আমরা এখন চিনির মেঘ অতিক্রম করতেছি। আমরা এখন রাজশাহীর চিনির মেঘ অতিক্রম করতেছি। বিশাল বড় এরিয়া চিনির মেঘ, বিশাল। ভাইরে ভাই কিটান, দিলচিনির কিটান রে ভাই। আমার কথা খুব ভালো, দাঁড়াই থাকায় কষ্ট লাগতেছে, তারপরে কিছু আনন্দ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দিলচিনির ও নাম্বার বগিতে রাজশাহীর দুই পাশে শুধু আম গাছ আর আম বাগান, মাঝে মাঝে কিছু ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। ভাই রে ভাই, রাজশাহী তো এই কারণে আমের জন্য বিখ্যাত। তার পাশাপাশি কিছু খেজুরের গাছ রাস্তার দুই ধারে দেখা যাচ্ছে। শুধু আম বাগান আর আম বাগান, তারা ফসলের জমিতে আম গাছ লাগিয়েছে। এত টান রে ভাই, শুধু আমের বাগান। এই আম দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। মাঝে মাঝে কিছু খেজুরের গাছ দেখা যায়। এখানে কিছু খেজুরের গাছ দেখা যাচ্ছে। এই এলাকায় হয়তো খেজুরটা একটু ভালো, কিন্তু না, খেজুর না, তারা খেজুরের রস সংগ্রহ করে। দেখা যাচ্ছে খেজুরের রস সংগ্রহ করার অপরূপ দৃশ্য। গাছগুলি সবগুলি গাছের মাথা কাটা, রস সংগ্রহ করার জন্য। রাস্তা ডিভাইডেড না, এইটা দিয়ে আসবে, এটা দিয়ে যাবে, ঠিক আছে? বাংলা রাস্তা যাওয়া, নেই রাস্তায় আসা। এখানে কিছু কৃষি জমি দেখা যাচ্ছে, ধান রোপণ করতেছে শ্রমিকেরা। ভুট্টার আবাদ, বিশাল এরিয়া নিয়ে ভুট্টার আবাদ। পাশাপাশি আখের আবাদও দেখা যাচ্ছে। রাজশাহী চিনিকল এরিয়া আমরা ছাড়িয়ে যাচ্ছি, কিন্তু আখের আবাদ দেখতে পাচ্ছি।
মাঝে মাঝে আমাদের নরসিংদীর মতো কিছু কলা গাছ দেখা যাচ্ছে। আসলে কি এগুলি ভালো মানের কলা হবে? যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলা বাগান, তার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, অনেকগুলো কলার গাছ দেখা যাচ্ছে পুকুরের আই